নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরি খবর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 সালে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সির একটা নতুন শর্ট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের কী কী শর্ট লিস্টে রাখা রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, এবং অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেট কবে রয়েছে, এবং অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের কেমন রয়েছে, এবং সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে নেওয়া হবে, এবং পোস্ট কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং স্যালারি কত রয়েছে, তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কিন্তু দুটো পোস্টে নিয়োগ করা আছে, সেটা হচ্ছে বিপিএম এবং এবিপিএম পদে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 10 পাস যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ন্যূনতম তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে। দেখো, এখানে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। যে কোনো ক্যান্ডিডেট 18 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা কিন্তু 50 বছর, 18 থেকে 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 রাখা হয়েছে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তারা কিন্তু 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবার চলে আসি, তোমরা ছেলে মেয়ে এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো, এলিজিবল রয়েছে। এবং সিলেকশন প্রসেসটা তোমাদের কেমন রয়েছে দেখে নাও। তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে না, কোনো কম্পিউটার বেস টেস্ট কোনো রকমের পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তোমাদের কীভাবে তৈরি হবে? মেরিট লিস্ট তোমাদের কিন্তু সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ডকুমেন্ট এগুলো আপলোড করে তারপরে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে। 2 থেকে 3 মাসের পরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টে তোমাদের যদি নাম এসে থাকে তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান 1-এ আসবে। ডকুমেন্ট ভেরিফিকেশান 1-এ তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো যাচাই করা হবে, অরিজিনাল ডকুমেন্টসগুলো যাচাই করার পর তোমাদের কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশন 2 হবে, যেগুলো তোমাদের মেরিট লিস্ট 1-এর লিস্টটা তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনে যে ডকুমেন্টসগুলো তোমাদের যাচাই করছিল সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের কিন্তু সেই ওবিসি সার্টিফিকেট এবং এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন 2-এ। তারপরে তোমাদের কিন্তু জয়েনিং জবস হবে। তো কীভাবে হবে তোমাদের সিলেকশন প্রসেসটা? তোমাদের কিন্তু সর্বপ্রথম মেরিট লিস্ট, তারপর একটা ডকুমেন্ট ভেরিফিকেশন 1, ডকুমেন্ট ভেরিফিকেশন 2, তারপর জয়েনিং জবস। ওকে, এটা গেল তোমাদের সিলেকশন প্রসেস। এবার চলে আসি তোমাদের স্যালারিটা কত রয়েছে। দেখুন, এখানে তোমাদের বিপিএম পদের জন্য দেখুন না, তোমাদের বিপিএম পদের জন্য তোমাদের কিন্তু 18,000 প্লাস তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে, স্যালারিটা দেওয়া হবে। এবং এবিপিএমের ক্ষেত্রে তোমাদের কিন্তু 15,000 প্লাস তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এর বেশিও তোমাদের দিতে পারে, সেটা হচ্ছে তোমাদের পোস্টের উপরে ডিপেন্ডস করবে। সেটা হচ্ছে, এবার চলে আসছি তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা। অ্যাপ্লাই প্রসেসটা করার জন্য তোমাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট জিডিএস online.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এখনও পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। যখনই অনলাইন আবেদন শুরু হবে তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে জেনে যেতে পারবে যে কবে তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের নোটিশ পাবলিশ করা হবে। তো তোমাদের অ্যাপ্লাইয়ের ডেট আমি বলে দেবো, কবে থেকে তোমাদের অ্যাপ্লাই করার ডেট শুরু হবে এবং লাস্ট ডেট কবে রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো শেষের দিকে। ওকে, এবার চলে আসি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হচ্ছে। যারা ওবিসি রয়েছে এবং জেনারেল রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অনলাইন ফি দিতে হচ্ছে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। আর যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটির ক্ষেত্রে তাদেরকে কিন্তু কোনো রকমে টাকা দিতে হচ্ছে না, কোনো রকমে তোমাদের জিরো ফি দিতে হচ্ছে, নীল রয়েছে। ওকে, আর যারা এসসি এসটি মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। এবার চলে আসি তোমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের 35,000 থেকে শুরু করে 40,000 তোমার কিন্তু কাছাকাছি তোমাদের কিন্তু সেই ভ্যাকেন্সিটা থাকবে। তোমাদের কিন্তু টেন্টেটিভ রয়েছে, এটা কিন্তু বাড়ানোও হতে পারে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু 50,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা থাকবে এবছরে 2024 সালে। ঠিক আছে, এবার তোমাদের অ্যাপ্লাই ডেট দেখো নাও। অ্যাপ্লাই ডেট তোমাদের কিন্তু জুন জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তো এই অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে এবং জুলাইয়ের শেষের দিকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজিং হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল।